কিন্তু বাড়ির ভিতর ঢুকলে বইয়ের গায়ে হাত তুলে বইয়ের সাথে কটু কথা বলে, বাজে ব্যবহার করে, এরকম হুজুর মার্কা স্বামী আছে কিনা? দুই দিকে আছে। বোঝানোর জন্য বলছি, দুনিয়ায় আপনি আপনার বাহ্যিক চোখে যা দেখেছেন সবগুলো মনে হয় আমার জন্য। এই শান্তিটা, এইটুকু, এই আরামটুকু, এই অনুরাগটুকু, এই উপভোগটুকু, এইটা আমার জন্য স্থায়ী। আল্লাহ বলছেন কোনোটাই স্থায়ী হয় না, কিন্তু আল্লাহ বলছেন আমি তোমার জন্য ওয়াদা করছি যে জান্নাত তোমাকে দিব। খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন। তোমার জন্য আমি রব্বুল আলামিন ঢোকার রাস্তা করে দিয়েছি, কখনো তুমি আর এখান থেকে বের হতে পারবে না। আমি উদাহরণ দেই, অনেক সময় এখানে অনেক গ্রামের মানুষ আছে যেই সকল জায়গাতে পানি বের হয়ে যায়, আশপাশ দিয়ে বাঁধ দিয়ে ছোট্ট করে খোলসুনি লাগায়। আপনার এলাকায় কি বলে জানি না, বাঁশ দিয়ে বানানো সুন্দর করে লাগাই দিছে, আশপাশ দিয়ে বন্ধ করে দিছে। মাছ যেইগুলা ওদিক দিয়ে আসবে এরকম চিকন করে মুখ বানানো আছে বাঁশের, ভিতর দিকে ঠেলে ঢুকে যায়। একবার যদি ভিতরে ঢুকে বের হওয়ার আর কোনো কায়দা নাই। মাছ ধরার পদ্ধতি দেখছেন আপনারা? আপনি চাইলেও ওই দিক থেকে বের করতে পারবেন না, নিচের দিকে খুলে তারপরে বের করতে হবে। অথচ মাছ মনে করছে বাপরে বাপ, এদিক দিয়ে না ঢুকলে আমার দুনিয়া আখিরাত আর কোনো সুখ নাই, ঢুকাই লাগবে এদিক দিয়া। ঢুকছে ওই দিক দিয়ে, বের হওয়া যায় না। আল্লাহ বুঝাচ্ছেন বান্দা, খালিদিনের ব্যাখ্যা হচ্ছে আমি আল্লাহ তোর জন্য এমন জান্নাতের ওয়াদা করলাম যেইটার মধ্যে একবার তুই ঢুকবি, আল্লাহ বলতেছেন আর কখনো তোর সুখের সাম্রাজ্য আর কখনো শেষ হবে না। প্রিয় মুসলমান, একটা কনসেপ্ট পরিষ্কার করেন। আমাদের অনেকের ধারণা ইমানদারের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি কি? ইমানদারের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে জান্নাত, তাই তো না? আমার আল্লাহ বলতেছেন না, জান্নাত তোমার শ্রেষ্ঠ প্রাপ্তি নয়। নবীজি বলছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আমার আল্লাহ আমাকে জানিয়েছেন মানব জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ ঈমানদারদেরকে বলবেন আমি তোমাদের প্রতি চিররাজি হয়ে গেছি। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন একদিন জান্নাতের মধ্যে আসবেন, আসার পরে বলবেন ইয়া আহলাল জান্নাহ, জান্নাতের লাফতে উঠে বলবেন লাব্বাইক ওয়া সাআলাইক ওয়াল খায়রু বিয়াদাইক। ও আমাদের রব, ভালো মন্দ তো সব আপনার হাতে, আমরা হাজির আছি। রব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন হাল রাদিতুম, তোমরা কি রাজি আছো নাকি? জান্নাতীরা সাথে সাথে উত্তর দিবে ওয়া মা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আদান ক্বাবলানা। আমাদেরকে যে নিয়ামত দিয়েছে এরকম নিয়ামত কেউ পাইছে নাকি? আমরা খুশি না থাকলে কে খুশি থাকবে? আল্লাহ। আল্লাহ বলবেন হালাযীদুকুম, আমি কি বাড়াই দিব নাকি? বান্দার মাথা কাজ করবে না, কেমনি আবার এর থেকে বাড়ানো যায়? আল্লাহর সাথে সাথে বান্দাদেরকে বলবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও আমার বান্দা আজকের থেকে আমি তোদের প্রতি চির সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন তোদের প্রতি রাগ করব না। আমার নবী বলছেন এই কথা বলা মাত্র আল্লাহ তার যাবতীয় পর্দা সরায় দিবেন, জান্নাতীদের সাথে ওই বান্দাগুলোর সাথে তার রবের সাথে সাথে দিদার হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা ওয়াল ফাওজুল আযীম। আমার আল্লাহ বলছেন ওই জান্নাতে তোমার রব যদি একবার খুশি হয়ে যান, ওইটাই তোমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি, বান্দার সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহ বলছেন যালিকা ওয়াল ফাওজুল আযীম, এটাই বান্দার জীবনের চূড়ান্ত সফলতা। আল্লাহ বলছেন আমি জান্নাত দিতে চাই, তবে তার জন্য কেবলমাত্র দুইটা কাজ তোমাকে করতে হবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার বান্দা ঈমান আনার পরে ফুটানি মারে গল্প করে বসে থেকো না, বরং ঈমান আনার পরে তোমার দায়িত্ব হচ্ছে নেক কাজ করা।